হ্যালো ফ্রেন্ডস, স্বাগত সকলকে। তো ফ্রেন্ডস, আইপিএল 2026 শুরু হয়ে গেছে আমাদের দেশ ভারতে। তো এক্সামের জন্য এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক, কারণ এটি হচ্ছে ট্রেন্ডিং একটি টপিক। এইসব ট্রেন্ডিং টপিক রিলেটেড এক্সামে কোশ্চেন অবশ্যই আসে। তো আজ আমি তোমাদের সাথে আইপিএল 2026 রিলেটেড টপ কোশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন দেখো এখানে, 2026 সালে আইপিএলের কততম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 19তম সংস্করণ হয়েছে 2026-এ। আইপিএল 2026-এর টাইটেল স্পন্সর কোন সংস্থা করছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে টাটা গ্রুপ। টাটা গ্রুপ 2024 থেকে 2028 পর্যন্ত স্পন্সরশিপের চুক্তি করেছে। 2028 পর্যন্ত জেনে রেখো। 2026 সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবির অধিনায়ক কে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে রজত পাতিদার। 4 নম্বর প্রশ্ন দেখো, আইপিএল 2026-এর উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে আয়োজিত হয়েছে? সঠিক অ্যান্সার হবে এম চিন্নাস্বামী স্টেডিয়াম, যেটি বেঙ্গালুরুতে অবস্থিত। 2026 সালের নিলামে সব থেকে কম বয়সী কোন খেলোয়াড়কে কেনা হয়েছে? বৈভব সূর্যবংশীকে কেনা হয়েছে। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র 15 বছর বয়সে খেলার সুযোগ পান। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে 15 বছর বয়সে খেলার সুযোগ পান, যেটা বললাম। এরপর আমরা দেখো সবচেয়ে সফল দল হচ্ছে আইপিএল ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস সবচেয়ে বেশি সফল, যারা প্রত্যেকে 5 বার করে শিরোপা জিতেছে। এবং অরেঞ্জ ক্যাপ, এটি হচ্ছে টুর্নামেন্টে এক মরশুমে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানকে এই ক্যাপটি দেওয়া হয়। এবং প্রথম ভারতীয় হিসাবে 2010 সালে কে পেয়েছিলেন? সচিন টেন্ডুলকর। এবং পার্পল কাপ, এক মরশুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারকে এই কাপ দেওয়া হয়। বিসিসিআই আইপিএলের পরিচালনা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত। এবং জেনে রেখো, আইপিএল শুরু হয়েছিল 2008 সালে। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। এরপর দেখো 2026-এর অধিনায়ক তালিকা। কলকাতা নাইট রাইডার্স অজিঙ্কা রাহানে এবং পাঞ্জাব কিংসের শ্রেয়াস আয়ার, চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়, মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া। আইপিএল ইতিহাসে প্রথম সেঞ্চুরি কে করেছিলেন? 6 নম্বর প্রশ্ন দেখো এখানে, প্রথম সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন ম্যাককুলাম। 2008 সালে কেকেআর হয়ে আরসিবির বিপক্ষে খেলেছিলেন এবং 158 রান করেছিলেন। আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এম চিন্নাস্বামী স্টেডিয়াম, যেটি বেঙ্গালুরুতে অবস্থিত। এবং ফাইনাল ম্যাচটি ওখানেই হবে। আইপিএল ইতিহাসে 1000তম ম্যাচটি কোন দুটি দলের মধ্যে খেলা হয়েছিল? মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস। 2026 সালের আইপিএলে একমাত্র বিদেশি অধিনায়ক কে? একমাত্র বিদেশি অধিনায়ক হচ্ছেন প্যাট কামিন্স। তিনি সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক। আইপিএলে মিস্টার আইপিএল নামে কে পরিচিত? মিস্টার আইপিএল নামে কে পরিচিত? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সুরেশ রায়না। 11 নম্বরে দেখো কি আছে, আইপিএল ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে অরেঞ্জ ক্যাপ কে জিতেছিলেন? আগেই বলেছি, সচিন টেন্ডুলকর। 12 নম্বর প্রশ্ন দেখো এখানে, আইপিএল 2026-এর ডিজিটাল স্ট্রিমিং রাইটস কোন অ্যাপের কাছে আছে? রাইট অ্যান্সার হবে জিও সিনেমা, ভায়াকম 18।
2026 সালে কলকাতা নাইট রাইডার্স কেকেআর এর নতুন অধিনায়ককে? 2026 সালে রাইট অ্যান্সার হবে অজিঙ্কা রাহানে, কেকেআর এর নতুন অধিনায়ক। আইপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান দলীয় স্কোর করার রেকর্ড কোন দলের আছে? তো এটি আছে সানরাইজ হায়দ্রাবাদ। কোন দলকে আইপিএল ইতিহাসে থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল 2016 এবং 2017-তে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী তিনি হচ্ছেন বিহারের সমস্তিপুরের খেলোয়াড়। রাজস্থান রয়্যালস তাকে 1.10 কোটি টাকায় কিনেছে, যা তাকে আইপিএল ইতিহাসে সব থেকে কনিষ্ঠতম খেলোয়াড় 15 বছর বয়সে তিনি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবং টোটাল ম্যাচ 2026-এর আসরে মোট কটি 74টি ম্যাচ খেলা হবে। বিজয়ী অর্থ হিসাবে পাবে, যে দল জিতবে তারা প্রায় পাবে 20 কোটি টাকা পুরস্কার। আইপিএল ইতিহাসে 2026-এ পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? পাঞ্জাব কিংসের থেকে নিয়োগ করা হয়েছে নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ার। 17 নম্বর প্রশ্ন দেখো, আইপিএল ইতিহাসে সব থেকে বেশি রান করা দ্বিতীয় ব্যাটসম্যান কে? শিখর ধাওয়ান। 18 নম্বরে দেখো, 2026 সালের আইপিএল এর অফিসিয়াল আম্পায়ার পার্টনার কোন কোম্পানি? তো এটি হচ্ছে ওয়ান্ডার সিমেন্ট কোম্পানি। আইপিএল এর দ্বিতীয় আসর 2009 সালে যেটি হয়েছিল কোন দেশে সেটি অনুষ্ঠিত হয়েছিল? তো এটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। 20 নম্বর প্রশ্ন দেখো, আইপিএলে এক ইনিংসে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড কার দখলে? ক্রিস গেল। আইপিএল ইতিহাসে প্রথম উইকেট কে নিয়েছিলেন? প্রথম উইকেট নিয়েছিলেন জাহির খান। নেক্সট প্রশ্ন দেখো এখানে, আইপিএল 2026-এ দ্বিতীয় ক্যাপিটালসের অধিনায়ক কে? অক্ষর প্যাটেল। দ্বিতীয় ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। আইপিএল এর ইতিহাসে এক ওভারে 6টি ছক্কা মারার রেকর্ড কার আছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কেউই না। 2026-এর আইপিএল এর অফিসিয়াল স্ট্র্যাটেজিক টাইম আউট পার্টনার কে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সিয়াট। আইপিএল এর ইতিহাসে প্রথম বোলার হিসাবে 100টি উইকেট কে নিয়েছিলেন? লাসিথ মালিঙ্গা। তিনি প্রথম বোলার যিনি 100 উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। আইপিএল 2026-এ লখনৌ সুপার জায়ান্টের নতুন অধিনায়ক কে? লখনৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্ত। আইপিএল এর অফিসিয়াল অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ পুরস্কার কোন বছর থেকে শুরু হয়েছে? তো এটি শুরু হয়েছে 2008 সাল থেকে, জেনে রেখো, অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ। আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড কার দখলে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনি। 19 নম্বর প্রশ্ন দেখো, আইপিএল 2026-এর স্ট্র্যাটেজিক পার্টনার বা আম্পায়ারদের জার্সিতে কোন লোগো দেখা যাচ্ছে? স্ট্র্যাটেজিক পার্টনার এবং আম্পায়ারদের জার্সিতে 2026-এ কোন লোগো দেখা যাচ্ছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ওয়ান্ডার সিমেন্টের লোগো। এখানে দেখো, ডট বলের রাজা। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড হচ্ছে ভুবনেশ্বর কুমারের। সব থেকে বেশি শূন্য রানে আউট। আইপিএলে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে যৌথভাবে শীর্ষে আছেন দীনেশ কার্তিক এবং রোহিত শর্মা। আইপিএলের এক ওভারে সর্বোচ্চ 37 রান করার রেকর্ড আছে ক্রিস গেইল বনাম পি পরমেশ্বর। সব থেকে বেশি বয়স্ক খেলোয়াড় আইপিএলের ইতিহাসে এখনও ব্রাড হগ
45 বছর বয়স। আইপিএলে 2026-এর অফিসিয়াল পার্টনার হিসাবে কোন নতুন নাম যুক্ত হয়েছে? রাইট অ্যান্সার হবে সবকটি, ড্রিম 11, অ্যাঞ্জেল 1, গুগল AI। 31 নম্বর প্রশ্ন দেখো এখানে, আইপিএল ইতিহাসে এক ম্যাচে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কার? রাইট অ্যান্সার হবে আলজারি জোসেফের। 2026-এ আইপিএলের উদ্বোধনী ম্যাচটি কোন দুটি দলের মধ্যে খেলা হয়েছে? উদ্বোধনী ম্যাচটি, রাইট অ্যান্সার এখানে হবে সানরাইজ হায়দ্রাবাদ বনাম আরসিবি। আইপিএলের ইতিহাসে প্রথম ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কাকে নামানো হয়েছিল? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে তুষার দেশপান্ডেকে। সব থেকে বেশি ক্যাচ আইপিএলের ইতিহাসে একজন ফিল্ডার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে সুরেশ রায়নার ছিল। বর্তমানে যা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা অতিক্রম করার দৌড়ে রয়েছেন। প্রথম সেঞ্চুরি ভারতীয় হিসাবে সেঞ্চুরি করেছিলেন মনীষ পান্ডে 2009 সালে আরসিবির হয়ে। এবং আইপিএলের সব থেকে কম বয়সে হাফ সেঞ্চুরি করার রেকর্ড রিয়ান পরাগের দখলে। আইপিএলের ট্রফি ডিজাইন, ট্রফির ওপর সংস্কৃত ভাষায় লেখা থাকে যত্র প্রতিভা অবসর প্রাপ্যতেহি, যার অর্থ হচ্ছে যেখানে প্রতিভা সুযোগ পায়। আইপিএল ইতিহাসে প্রথম ভারতীয় বোলার হিসাবে কে হ্যাটট্রিক করেছিলেন? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে লক্ষ্মীপতি বালাজি। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সব থেকে বেশি ছক্কা খাওয়া বোলার কে? পি পরমেশ্বর। আইপিএল 2026-এ গুজরাট টাইটান্সের অধিনায়ককে? গুজরাট টাইটান্সের অধিনায়ক হচ্ছেন জেনে রেখো শুভমন গিল। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশিবার প্লে অফ খেলেছে কোন দল? সঠিক অ্যান্সার এখানে হবে চেন্নাই সুপার কিংস। তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর আইপিএল 2026 নিয়ে। তো আবার নেক্সট ভিডিও আসবে আইপিএল সম্বন্ধে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।